ছক্কা দিয়ে শুরু করেছেন, ছক্কা দিয়ে আবার কিন্তু চমৎকার শট। এই জন্য শ্রীলঙ্কার জীবন্ত কিংবদন্তি কুমার সাঙ্গাকারা আজকে কিন্তু মারিল ব্যাক টু ব্যাক বাউন্ডারি। পরবর্তী বল আবারও কিন্তু এবার কিন্তু বলতে না বলতেই রাষ্ট্রপতি জুম্মন ভাই কই গেলেন আপনি? এই ইসমাইল কিন্তু গাজীপুরের ইসমাইল চমৎকার খেলে থাকেন, বাহাতি খুব সুন্দর একজন ব্যাটসম্যান, হারিরা ব্যাটসম্যান। আর উইকেটে অসাধারণ ছক্কা, হাই হ্যান্ডসাম শট ইসমাইল। বল করলেন, লেগ স্টাম্প উপরে ছিল, লেগের দিকে ঘুরিয়ে দিয়ে রান নেওয়ার চেষ্টা, বোলার কর্তৃক ফিলিং হয়ে গেল, কোনো রান হয়নি। সূচনা করলেন। অভিনন্দন ভাই ইসমাইল, দারুণ ভাবে কিন্তু একের পর এক ছক্কা। সেখান থেকে কিন্তু টিম ম্যানেজমেন্টের সদস্য বিশেষ করে রুবেল দারুণ ভাবে এক্সাইটেড, জনি রুবেল, শামীম, সেই সাথে মুন্না, সতীর্থরা কিন্তু দারুণ ভাবে উজ্জীবিত, সেই সাথে দলীয় আত্মশত রান স্পর্শ করেছেন। ভাই সোহাগ ভাই প্রতি বলে বলে কিন্তু দাঁড়ায় দিতেছে, খেয়াল রাখেন ভাই। ধন্যবাদ। চমৎকার কাজ শট, নিঃসন্দেহে কিন্তু ভালো খেলা। সোনারগা ইসমাইল ঠিক করেছেন, সেই গতিদানক হোসাইন বোল্ট রায়হান কিন্তু বলে গতিদান করেছেন। চমৎকার স্পর্শ করেছেন। আব্দুর রহমান কনস্ট্রাকশনের পক্ষ থেকে তার জন্য 2000 টাকা। অভিনন্দন ভাই, রানা ভাইয়ের পক্ষ থেকে। যাই হোক, জয়নুল আবেদিন বাপ্পি এই টুর্নামেন্টের জন্য দারুণ ভাবে চেষ্টা করে যাচ্ছেন। রানা ভাইয়ের পক্ষ থেকে কিন্তু পুরস্কৃত হলেন, অভিনন্দন। দারুণ ভাবে কিন্তু নিজ ইনিংসটা সাজিয়ে এই মুহূর্তে কিন্তু তিনি অবস্থান করছেন আত্মশতে। কিন্তু সুলতান ভাই নিঃসন্দেহে কিন্তু এই দলের জন্য নিবেদিত প্রাণ। আপনার জন্য শুভকামনা রইল। চলছে আজকের দিনের গুরুত্বপূর্ণ প্রথম কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ইনিংসের খেলা। এখন পর্যন্ত 4 ওভারে খেলার পরে সমাপ্তি। দলীয় সংগ্রহ এই মুহূর্তে 73, অর্থাৎ 4 ওভার থেকে একটি মূল্যবান উইকেট হারিয়ে 73 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে ফয়সাল। মূল্যবান 17 রান নিয়ে ব্যাট করছেন এবং রাতুল লোফুল টস। চমৎকার শট, পাওয়ারফুল শট। আসলে সত্যিকার অর্থে সচিন তেন্ডুলকার কথা কিন্তু মনে পড়ে গেল। সচিন তেন্ডুলকার তার এই হাইট দিয়ে 100 সেঞ্চুরি করেছেন, তার জ্বলন্ত উদাহরণ কিন্তু ইসমাইল। অর্থাৎ টুর্নামেন্ট কিন্তু সার্থক, দারুণ ভাবে দর্শক কিন্তু তার প্রমাণ। ভাগ্য সুপ্রসন্ন ইসমাইলের নোম্যান্স ল্যান্ডে কিন্তু বলটি পড়েছেন। দর্শন করলেন ভাই রাতুল। চমৎকার বল, সুপার ডেলিভারি, এবং ব্যাটসম্যান ইসমাইলও কিন্তু দারুণ ভাবে দৃঢ়তা দেখিয়েছেন। চমৎকার 5 জন খেলোয়াড় অবস্থান করতে পারবেন। 5 জন খেলোয়াড়ের ইয়াসিন রাইট হ্যান্ড, চমৎকার স্লো ডেলিভারি, সফট হ্যান্ডেলে খেলেছেন। রাইট হ্যান্ড বলার, লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য কিছুটা। দলীয় সংগ্রহ 96, লক্ষ্যমাত্রা 199। সেখান থেকে কিন্তু চমৎকার মিডিং এর অঞ্চল দিয়ে সীমানার বাইরে সেই সাথে 7 রান স্পর্শ করেছেন। অভিনন্দন লায়ন্স অফ সোনারগাঁ হাজত আলী রানা। কখনো উঠে কখনো বসে, কি বলবেন কি করবেন এক পেশে। আবার কিন্তু পুল করেছেন, পুল করেননি, স্কোর লেগ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান। এই সেই ইসমাইল রানা ভাইয়ের পক্ষ থেকে সেঞ্চুরি করতে পারলে 5000। সুলতান আহমেদের পক্ষ থেকে, আব্দুর রহমান কনস্ট্রাকশনের পক্ষ থেকে 5000। অতএব সে সাথে দিয়ে চলছে আজকের এই মহেন্দ্র খান
শুরু করলেন পরবর্তী বল নিয়ে ইসমাইল প্রস্তুত আবার চালিয়েছেন এবং এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কা সেই কুমার সাঙ্গাকারা চমৎকার ক্লাসিক শট চমৎকার একটি ক্যাচ কিন্তু মিস করেছিলেন সেই ব্যাটসম্যানটি জানি কে ইসমাইল মাঝে মাঝে কিন্তু মনে করে দিয়ে শরীরে শিহরণ টানতে হবে রাজন হয়তো সেটি পাচ্ছে তো ইসমাইল আবার কিন্তু ফিল্ড করে দিয়েছেন তিনি কিন্তু আটকাতে পারেননি একটি রান এক ট্রাফে কিন্তু বল চলে যায় সেখানে আমাদের সোনারগাঁয়ের অনেক সাবেক প্রয়ত্ন করেছেন আর কিন্তু এবং বিশাল লম্বা ছক্কা কালকে কিন্তু চোখের দৃষ্টিতে কিন্তু নাগাল পায়নি বিশাল লম্বা একটি ছক্কা হাঁকিয়েছেন জারিফ কিংস এবার কিন্তু সেই মোবাইলটি কিন্তু মাঠে নিয়ে আসতে হবে এই ম্যাজিক ফিগারটি স্পষ্ট করতে হলে স্থায়ী হতে হবে আর কিছুক্ষণ সেখান থেকে ইয়াসিন 70 রানের চেষ্টা সেটি আনতে পারছেন কিন্তু না আসলে এতে করে কিন্তু বোঝা যাচ্ছে তারা কিন্তু সত্যিকার অর্থে দলের জন্য খেলে থাকেন ধীরের বাদশা গোল্ডিং এবার কিন্তু মাঠে নামলেন